বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশের মসজিদগুলোতে বিশেষ দোয়া। জুমার নামাজের পর এসব দোয়ার মাহফিলে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রীর সুস্থতার জন্য আল্লাহর রহমত চাওয়া হয়। বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে। ওষুধ ও স্বাস্থ্যসেবা খাতে বাংলাদেশে বিনিয়োগের বড় সুযোগ রয়েছে চীনের, বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পাট ভিত্তিক উৎপাদনে বিনিয়োগের পরিকল্পনা চীনের। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে নৈরাজ্য তৈরির চেষ্টা চলছে। বিশৃঙ্খলা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে মব তৈরি করা হচ্ছে। জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, দেশ দুবার স্বাধীন হওয়ার পরও মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি, এখনো ফ্যাসিবাদ বিদায় নেয়নি বলে মন্তব্য। জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিভিন্ন গণমাধ্যম ব্যক্তি এবং দলীয় স্বার্থে ব্যবহার হচ্ছে। রাজনীতির ঊর্ধ্বে উঠে কাজ করতে সাংবাদিকদের প্রতি আহ্বান। মৃত্যুদণ্ডে দণ্ডিত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত আনার মধ্য দিয়ে শুরু হবে ভারতে পলাতক ব্যক্তিদের প্রত্যর্পণ কার্যক্রম। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের ফেসবুক স্ট্যাটাস। রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লাগার পর 2 দিনে প্রায় 2000 ব্যক্তিকে ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এই ক্যাম্প পরিচালনা করা হচ্ছে। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ঢাকা 6 আসনের বিএনপির মনোনীত প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, জনগণের কাছে দেয়া ওয়াদা বাস্তবায়নই এবার রাজপথে ও নির্বাচনী মাঠে রয়েছে বিএনপি। বিদ্যুৎ, জ্বালানি ও যোগাযোগ উপদেষ্টা ফাউজুল কবির খান বলেছেন, বেশি বেশি প্রকল্প না করে কিভাবে বিকল্প পথ বের করা যায় তা ভেবে দেখতে হবে। সড়ক পথে যাত্রী ও পণ্যের চাপ, রেল ও নৌপথে স্থানান্তর গুরুত্ব। বরিশাল ভোলা সেতুর দাবিতে 2 ঘন্টারও বেশি সময় ঢাকার শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছে ঢাকাস্থ ভোলা জেলার বাসিন্দারা। ব্যবসায় প্রশাসন অনুষদ বা আইবিএ এর ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধ শুরু। প্রতি আসনের বিপরীতে পরীক্ষা দিয়েছে 80 জন। দাম কিছুটা কমলেও এখনো পুরো স্বস্তি আসেনি শীতকালীন সবজির বাজারে। মাছ, মুরগি, ডিমের দাম অপরিবর্তিত, কিছুটা কমেছে মোটা চালের দাম। টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দানে আম বয়ানের মধ্য দিয়ে জোর ইজতেমা শুরু। এবার বিশ্ব ইজতেমা হবে জাতীয় নির্বাচনের পর, তবে প্রস্তুতি হিসেবে করা হচ্ছে জোর ইজতেমা। বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া ঘূর্ণিঝড় ডিটওয়া ধীরে ধীরে বাংলাদেশের দিকে অগ্রসর হলেও এখনো সমুদ্র বন্দরগুলো থেকে প্রায় 2000 কিলোমিটার দূরে অবস্থান করছে। শ্রীলঙ্কায় ব্যাপক বৃষ্টিতে বন্যা আর ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে অন্তত 56, নিখোঁজ 20 জনের বেশি। ভূমিধসের আশঙ্কায় একাধিক জেলায় রেড অ্যালার্ট। তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে যুক্তরাষ্ট্র অভিবাসনের সুযোগ স্থায়ীভাবে বন্ধের ইঙ্গিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। 19টি দেশের গ্রিন কার্ড পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত। ভেনেজুয়েলার সাথে সামরিক উত্তেজনার মধ্যে এবার প্রতিবেশী পুয়ের্তো রিকোয় ক্রুজ মিসাইলবাহী যুদ্ধজাহাজ মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় দেখায় পাকিস্তানকে 6 রানে হারিয়ে ত্রিদেশীয় টি-20 সিরিজের ফাইনালে স্বাগতিকদের প্রতিপক্ষ হয়েছে শ্রীলঙ্কা। ছবি শুটিং এর জন্য মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানে গেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। -2 তাপমাত্রায় অভিনয় করার প্রস্তুতি নিচ্ছেন তিনি।